আমার মায়েরও আছে। দাগগুলো আস্তে আস্তে উঠে যাবে, ক্যাপসুল দেবো, ঠিক আছে, আস্তে 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 উঠে যাবে। 4-5টা করলে দাগ উঠে যাবে। একজন এসে চুলের আগা ফেটে যাচ্ছে, প্রচুর চুলের আগা কাটছে, কি করব, চুলের আগা কাটছে তবুও ফেটে যাচ্ছে চুলের আগা। আমি বললাম কি, তাহলে একটা কাজ করো, দই দিয়ে মধু দিয়ে আর তুমি যে নারকেল তেলটা ইউজ করো ওটাকে ফাটাও, ফাটিয়ে তুমি রেখে দাও আধ ঘন্টা পরে চুলের গোড়ায় লাগাবে না, গোড়া থেকে একটু ডিস্টেন্স বজায় রেখে লাগিয়ে দাও। লাগিয়ে আধ ঘন্টা 1.5 ঘন্টা থাকবে, থাকার পরে তারপরে ওটাকে শ্যাম্পু করা যাবে না সেদিন, শ্যাম্পু না করে ওটাকে রেখে দিতে হবে। পরের দিন শ্যাম্পু করবে, সেদিনকার শ্যাম্পু করবে না। আর পরের দিন শ্যাম্পু করলেও কন্ডিশনার লাগানো যাবে না। কন্ডিশনার লাগালে কি হয়, তোমার চুলের গ্লেজটা যদিও আসে, ওই আগা ফাটা আগাগুলো না পুরো তাকিয়ে থাকবে তোমার দিকে, ওই জন্য সেদিনকে তো শ্যাম্পু করাই যাবে না। আর পরের দিন শ্যাম্পু করলেও কন্ডিশনার লাগানো যাবে না, তাই বলে দিয়েছিলাম। তা বলার পরে প্রায় এসে 1 মাস পর এসছে, চুলের আগাগুলো কেউ বলবে না, ও সপ্তাহে 2 দিন করে এরকম করেছে, 1 মাসে 8 দিন করেছে, করার পরে এসছে চুলের আগা কি সুন্দর, একদম মানে বলবে কে যে ওর চুলের আগা ফাটে। এটা 1 মাস করেছো তো, এবার তুমি 2 দিন করছো সপ্তাহে, এবার সপ্তাহে 1 দিন করো, 1 দিন করে করো, দেখবার ঠিক হয়ে যাবে। এগুলো খুব কাজ করে। কিছু কিছু আছে প্রাকৃতিক কিছু জিনিস, বলছে কি কন্ডিশনার, কন্ডিশনার অনেকেই লাগায়, কন্ডিশনার লাগায় না এরকম কোনো মানুষ নেই, কিন্তু তুমি যদি কন্ডিশনারের বদলে তুমি যদি অ্যালোভেরাটা লাগাও, ওতে আরো চুল আরো বেশি স্মুথ হয়, প্রচুর সিল্কি হয়, প্রচুর চুল। আর তোমার ভিটামিনটাও চুল পেয়ে যাচ্ছে। কন্ডিশনার লাগিয়ে ঠান্ডার মধ্যে কতদিন থাকবে, কতক্ষণ থাকবে, 15 মিনিটও থাকতে পারবে না কন্ডিশনার লাগিয়ে, কারণ আবার চুল ধুতে হবে। তার থেকে ওটা শ্যাম্পুর সাথে একটু টক দইয়ের সাথে একটু অ্যালোভেরা দিয়ে বেশ ফাটিয়ে লাগিয়ে দাও, এমনিতেই দেখবে চুলগুলো যেমন সিল্কিও হবে, পুষ্টিও হবে। অনেকেরই আছে চুলের আগা ফাটার ভীষণ বিচ্ছিরি একটা অভ্যাস, আমারও হতো আগে, চুলের আগা প্রচুর ফাটতো। আমি মধু টধু এগুলো দিয়ে ব্যবহার করে এখন পুরো আগা ফাটা বন্ধ হয়ে গেছে, আর আগা ফাটে না।